সমুদ্র মন্থনই আত্মার মন্থন, ঠিক এবছর তাদের থিম এটাই। তবে থিমটার দিকে আপনাদের দেখাবো, তবে তার আগে পরিচয় করে দিই, শান্তিকুঞ্জ এবছর 45তম বর্ষে পদার্পণ করেছে। আর ঠিক আজ চতুর্থীর সন্ধ্যায় ঝলমল করছে। তো চলুন আগে একটু প্যান্ডেলের ভেতরটা আপনাদের দেখাই। আলোকসজ্জা এবং থিমটা আমরা দেখলাম। এবছর তাদের থিম সমুদ্র মন্থনই আত্মার মন্থন। আমি একটু ভেতরে ঢুকবো এবং কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে। তাদের এত সুন্দর একটা থিম এবং এই আমরা যে অমৃত লাভের আশায় যে মানুষ আমরা আজকে বিভিন্ন জায়গায় ছুটছি, সে তারা এত সুন্দর একটা মস্তিষ্ক প্রসূত থিমটা কিভাবে ফুটিয়ে তুলেছে এবং প্রতিমাটা, মানে একটু একটু আমি প্রতিমাটা দেখাতে বলো প্রথমেই। মানে এত সুন্দর একটা থিমের সঙ্গে এটাই বোধহয় সামঞ্জস্য রেখে প্রতিমাটা, অসাধারণ একটা থিমের প্রতিমা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থনের সঙ্গে রিলেটেড কিন্তু প্রতিমাটা। এবং ক্লাব উদ্যোক্তারা, পুজো উদ্যোক্তারা রয়েছে কিন্তু আজকের চতুর্থী সন্ধ্যায়। আমি জিজ্ঞেস করবো তাদের এই এত সুন্দর একটা থিম এবং ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর প্রতিমা এবং থিমের সম্পর্কে যদি কিছু বলেন। সরি, জনতার কণ্ঠকে আমাদের শারদ শুভেচ্ছা শান্তিকুঞ্জ পরিবারের পক্ষ থেকে। আপনারা এসছেন, আপনাদের পরিবারের প্রত্যেকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাই। আমাদের এবারের থিম সমুদ্র মন্থন মানে আত্মার মন্থন। সমুদ্র মন্থন, আপনারা জানেন যে সমুদ্র মন্থন হয়েছিল পুরাণ অনুযায়ী, এবং দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের সন্ধানে, কারণ তারা অমরত্ব প্রাপ্ত হতে চেয়েছিলেন, সেজন্য ওনারা মন্থন করেছিলেন। এবং শেষে প্রথমে হলাহল ওঠে এবং সেই হলাহল অসুরদের দিকেই চলে যায়, তাদেরকেই দেওয়া হয়। এবং দেবতারা তারপরে আবার মন্থন হয়, মন্থন করে অমৃত ওঠে এবং দেবতারা অমরত্ব প্রাপ্ত হন। তো আমাদের সমাজেও আমরা যেটা বলতে চাইছি, যে সমাজেরও যে আমরা যদি আত্মমন্থন করি, তাহলে সমাজের হলাহল যেটা, সমাজের বীজ যেটা, সেটা এভাবেই উঠে আসবে এবং সেটা চলে যাবে। এবং আমরা তো ইয়ে পাবো না, অমরত্ব লাভ পাবো না, কিন্তু আমাদের যে লক্ষ্য, সেটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম একটি ভালো সমাজ পায়, একটি সুন্দর আকাশ পায়, একটি সুন্দর বাতাস পায় এবং সুন্দর পরিবেশে তারা যেন বড় হয়ে ওঠে, সেটাই আমাদের কাছে, আমরা থেকেও, মানে যদি নাও থাকি, সেটাই আমাদের কাছে থাকা হবে তাদের মধ্যে দিয়ে। আমরা একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি। এই যে 45তম বর্ষে একজন সিনিয়র ক্লাবের উদ্যোক্তা হিসেবে, মানে সেই পুরনো, মানে প্রথমের দিন এবং আজকের দিনের মধ্যে কি কি ফারাক দেখেন? দেখুন, আগে যখন ছিল আমরা সাবেকি পুজো করতাম, এখন আমরা থিমের দিকে এগিয়ে গেছি এবং থিমটা অনেকটা এই সমাজকে, বর্তমান সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা থিম তৈরি করছি, যাতে আমাদের মানে খারাপ দিকগুলো আমরা এলিমিনেট করতে পারি, সেইগুলোই আমরা লক্ষ্য রাখি আর কি। এবার একটু মহিলা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। এই যে সমাজে বিভিন্ন রকম পুজো আসে, পুজো যায়, বিভিন্ন থিম হয়, কিন্তু এই যে পুজোর থিম হয়ে যাওয়ার পর বোধহয় মানুষের মধ্যে থেকে কোনো অংশে সেই মানবিকতা কমে যায়। তো অনেকটা মহিলা উদ্যোক্তারা যারা রয়েছেন, এই যে এত সুন্দর একটা থিম আপনারা মেসেজ দিচ্ছেন, বহু মানুষ আছে এই যে পুজো আসে পুজো যায়, কিন্তু পুজোর পরে আমরা এই সমস্ত জিনিসগুলো বোধহয় ভুলতে বসি। এই সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বলবো? আমরা এটাই এই পুজোর থিম থেকে আপনার এটা মেসেজ দিতে চাই যে যেভাবে সমুদ্র মন্থন করে বিষটাকে সরিয়ে অমৃত করা হলো, লর্ড শিবা করলেন, সেইভাবেই আমাদের সমাজের মন্থন হয়ে আমাদের বাজে জিনিস, বিষ যেটা সমাজের, সেটা যেন সরে যায় আর সুন্দর আর সুস্থ সমাজ হয়ে উঠুক। প্রতিমা শিল্পী কি আছে? বুঝতে পারছেন, এত সুন্দর ক্লাব উদ্যোক্তারা বললেন এবং সুন্দর একটা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রতিমা, সেই শিল্পীর মুখ থেকে যদি দু চার কথা না শুনি, এটা বোধহয় পরিপূর্ণ হয় না। তো এই প্রতিমা শিল্পীকে একটু দেখে নেবো। দাদা যদি একটু আসেন, আপনার সঙ্গে একটু কথা বলবো, যে এত সুন্দর একটা থিম এবং তার সাথে এত সুন্দর একটা প্রতিমা, কি বলবেন দাদা? দাদা, এই যে এত সুন্দর একটা প্রতিমা, আসল ও অনেক প্রত্যন্ত গ্রামে থাকে, তো গ্রামে থাকার কারণে হয়তো শহর কলকাতায় এসে সেইভাবে সামঞ্জস্য রেখে কথা বলতে হয়তো একটু অসুবিধা হয়। তো ওর শিল্প নৈপুণ্যতা ভাবার বাইরে। আমি ওকে সুন্দরবন পাখিরালয়, প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে ওকে আমি আবিষ্কার করেছি এবং ওখান থেকে আসার পরেও আমার সাথে আজকে প্রায় 4 বছর ধরে কাজ করছেন। তো আমি যে ভাবনা চিন্তাটাই করি না কেন, যে ড্রয়িংটাই ওকে সেট আপ করে দিই, ও সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করে। শুধু আমার
ডাইরেকশনটা ওকে দিলেই ব্যাস ও সেটাকে কমপ্লিট করতে এই যে পারে। সাবেকি পুজো, আপনি একজন শিল্পী, সাবেকি পুজো আর থিম পুজো অনেক মানে হাত বদল হয়েছে, অনেক রদ বদল হয়েছে। সাবেকি পুজোর একটা মজাই আলাদা, থিম পুজোর যে মজা নয় সেটা নয়, থিম পুজোটা থিমের মতন, সাবেকি পুজো সাবেকি মতন। আপনি একজন শিল্পী, আপনার চোখে সাবেকি পুজো এবং থিম পুজোর মধ্যে কোনটা লাগছে? হ্যাঁ, আমি তো শিল্পী হিসেবে সবসময় ক্রিয়েটিভিটি চাইবো। ক্রিয়েটিভিটি না থাকলে বা তার এই থিমের মাধ্যম দিয়ে বিভিন্ন কিছু বার্তা ছড়ানো যায়। যেমন এবছর আমরা প্রতিবাদের কণ্ঠ একটা, আমরা থিমটাকে সমুদ্র মন্থন, আত্মার মন্থন। আত্মার মন্থন হতে আমার মধ্যে যে আমিত্ব ভাবটা, অহমিকাটা, সেইটাকে আমরাকে দূর করার চেষ্টা করতে চাই। এবং এইখানে যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মাধ্যমে আমরা এখানে দেখাতে চাইছি মাকে, যে প্রতিবাদের কণ্ঠ বলতে এখানে মায়ের 8টা হাত নিচে আছে। এটা কাল্পনিক ভাবে দেখানো হয়েছে। অ্যাকচুয়াল মায়ের হাত তো নিচে পড়ে থাকতে পারে না, এটা প্রতিবাদের কণ্ঠের হাত। এখানে দেখুন কোনো হাতের মধ্যে শাখা আছে, কোনো হাতে পলা আছে, এবং কোনোটাতে দেখা যাচ্ছে যে কিছুই নেই। অর্থাৎ অবিবাহিত মহিলারা, তারা সবাই প্রতিবাদ করছে মুষ্টি হাতে, এবং মা সেটাকে সাপোর্ট করছে যে অশুভ শক্তি এখান থেকে দূর হোক, এবং সেই জন্য মা পুষ্প দিয়ে এটাকে সাপোর্ট করছে। এইটাকেই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বুঝতে পেরেছেন, মানে বিভিন্ন নারীর কিন্তু তারা প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরেছেন। তবে যে শিল্পী বললেন, দাদা বললেন যে উনি কথা একটু প্রত্যন্ত গ্রাম থেকে এসে একটু কথা বলতে অসুবিধা হয়, কিন্তু তার মনের ভাব এবং তার ব্যাপ্তিটা প্রকাশ পেয়েছেন, বুঝতেই পারছেন তিনি কোন মাপের শিল্পী। তো এরকম আরো কভারেজের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরায় বিরাজের সাথে শানু দাস, জনতার কণ্ঠ। চোখ প্যান্ডেল দেখালাম, তবে এত সুন্দর একটা প্রতিমা দেখে সেটা একটা তাদের কাছে একটা শিরোপা যাবে না, সেটা হতে পারে না। আমরা জনতার কণ্ঠ যেভাবে শারদ সম্মান 2024 দিচ্ছি, এবারেও শান্তিকুঞ্জ কমিটিকে সেরা প্রতিমা হিসেবে আমরা তাদের পুরস্কার হাতে তুলে দিচ্ছি। সেরা প্রতিমা হিসেবে শান্তিকুঞ্জের হাতে পুরস্কার চলে গেল জনতার কণ্ঠের পর্দায়। এই যে আমাদের ক্ষুদ্র প্রয়াসটা কেমন লাগছে একটু বলো। খুব ভালো লাগলো, মায়ের কাছে মা আবার ঘুরে এলেন, আমাদের হাতে এলেন মা, এতে আমরা আপ্লুত। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এত সুন্দর আপনারা আমাদের উপহার দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার চোখ থাকুক আরো একবার জনতার কণ্ঠের পর্দার দিকে, শুধুমাত্র পুজোর কভারেজের জন্য।